হ্যালো সবাই, সিরিজ 17 সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা যারা ছবি আঁকা ভালোভাবে শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই একটি সহজ নিয়ম বুঝতে পারলে রাস্তা, গাছ, মানুষ, গাড়ি সবকিছু খুব সহজে বাস্তবের মতন আঁকতে পারবেন। আজ আমরা শিখব অন পয়েন্ট পার্সপেক্টিভ বা একটি ভ্যানিসিং পয়েন্ট ব্যবহার করে একটি সম্পূর্ণ দৃশ্য আঁকা যায় কিভাবে। আমি এর আগেও অনেকগুলো ভ্যানিসিং পয়েন্ট সম্পর্কে ভিডিও দিয়েছি, তবুও ভ্যানিসিং পয়েন্টটা এত গুরুত্ব যে তাই বারবার ভিডিও দিতে হচ্ছে। অনেকেই ছবি আঁকার সময় একটা ভুল করে, তারা সামনে যা দেখে সেটাই কপি করার চেষ্টা করে, কিন্তু আসলেই বাস্তবে সবকিছুই একটু একটু দূরে গিয়ে ছোট হয়ে যায় এবং সব লাইন এক জায়গায় মিলে যায়। এই মিল হওয়া জায়গাকে বলা হয় ভ্যানিসিং পয়েন্ট। দেখুন, আমারও একটা পয়েন্টে মিলে গেছে, ওইটাই ভ্যানিসিং পয়েন্ট। প্রথমে আমরা একটা হরিজন্টাল লাইন টেনে নিয়েছিলাম, তারপর ধীরে ধীরে অনেকগুলো সরল রেখা টেনে নিয়েছি। সবগুলো রেখাই একটা বিন্দুতে মিলে গেছে, ভ্যানিসিং পয়েন্টে। এখন মজার বিষয়টা শুরু হয় এখানে। রাস্তা, ফুটপাত, বিল্ডিং, ল্যাম্পপোস্ট সবকিছুই লাইন ধীরে ধীরে এই ভ্যানিসিং পয়েন্ট এর দিকে যাবে। আপনি যদি খেয়াল করেন, বাস্তব জীবনেও রাস্তা দূরে গিয়ে সরু হয়ে যায় এবং এমন দেখায় সবকিছু যেন একই বিন্দুতে মিলে যাচ্ছে। এই ছবিতে আমরা আঁকবো একটি বাস এবং কিছু মানুষ। প্রথমে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার সামনে আরো কিছু মানুষ হেঁটে যাচ্ছে। সবকিছু ভ্যানিসিং পয়েন্টের দিকে ধীরে ধীরে ছোট হতে হতে যাচ্ছে। প্রথমে আমরা গাড়ির সামনে একটি মানুষ আর্ট করতেছি, অনেকটা গাড়ির সামনে না, গাড়ির সাইডেই, কিন্তু আমরা সামনের থেকে দেখছি এর জন্য মনে হচ্ছে গাড়ির সামনে, কিন্তু এই মানুষটার পিছনে আরো আমাদের অনেক জায়গা আছে। এখানে আমরা একটা বড় মানুষ দিব এবং এই মানুষটার থেকে আরো কাছে আর একটা মানুষ দিব। আমি এই ভিডিওতে আমি কিছু কথা বলি, সেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর ভিডিও দেখে দেখে আপনারা শিখুন এবং আপনারা চর্চা করুন, আর আমার পিন কমেন্টে অবশ্যই জমা দিবেন। এই ভিডিওটি যদি প্রথমবারের মতন দেখে থাকেন, অবশ্যই আমাকে একটি লাইক দিন এবং আমার পেজটি ফলো করে দিন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, অবশ্যই এই ভিডিওটি একটা শেয়ার করে রাখবেন এবং চর্চা করবেন বাসায়। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা মন্তব্য আপনার কাছ থেকে আশা করি। হয়তো আপনার মন্তব্য করতে অনেক সময় লাগবে না, কিন্তু আপনার এই একটা মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এখনই একটা মন্তব্য করে দেন এবং সম্পূর্ণ ভিডিও ধীরে ধীরে দেখুন। এই ছবিটা এমনভাবে আঁকতে চাচ্ছি যে রাস্তার দুই পাশের লাইনগুলো ভ্যানিসিং পয়েন্টের দিকে গেছে। ফুটপাত, গাছের অবস্থান, এমনকি মানুষ হাঁটার দিকও সেই পার্সপেক্টিভ অনুযায়ী বসানো হয়েছে। প্রথমে যে মানুষটা আর্ট করেছি তার সামনে আরো একটা বড় মানুষ আর্ট করব, কারণ এই মানুষটা বড় হওয়ার কারণ এই মানুষটা ওই মানুষটার থেকে একটু পিছনে দিব। তার আগে কিছু ল্যাম্পপোস্ট আর্ট করে নিচ্ছি। ল্যাম্পপোস্টগুলোও দেখুন ধীরে ধীরে ওই ভ্যানিসিং পয়েন্টের দিকেও যাচ্ছে, ঠিক মানুষগুলোও ধীরে ধীরে ওই ভ্যানিসিং পয়েন্টের দিকেও যাবে। এক কথায় আমরা যা কিছু আর্ট করব সব কিছু ভ্যানিসিং পয়েন্টের দিকেই যাবে, ধীরে ধীরে ওই পয়েন্টে গিয়ে মিলে যাবে। যত দূরে দেখব ততই ধীরে ধীরে ছোট হতে হতে থাকবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গভীরতা তৈরি করা। এর জন্যই আমরা শেডিং ব্যবহার করি। কাছের অবজেক্ট একটু ডার্ক শেড আর দূরের অবজেক্ট একটু হালকা রাখলে অনেক বেশি বাস্তব মনে হয় ছবিটি। আপনি যদি নতুন হন তাহলে প্রথমে শুধু রাস্তা দুটোর লাইন ভ্যানিসিং পয়েন্টের নিয়ে প্র্যাকটিস করুন। তারপর ধীরে ধীরে মানুষ, গাড়ি, গাছ এসব যোগ করতে পারেন। মনে রাখবেন, পার্সপেক্টিভ জানলে ছবি আঁকা কঠিন থাকে না, বরং অনেক সহজ হয়ে যায়। কারণ তখন আপনি বুঝতে পারেন কোন জিনিস কোথায় বসবে আর কত বড় হবে। এই ধরনের ছোট ছোট নিয়মই একটা সাধারণ ড্রয়িংকে প্রফেশনাল ড্রয়িংয়ে পরিণত করে।
প্রথম যে মানুষটা আঁকছিলাম তার পিছনে আরেকটা মানুষ দিয়েছি, দেখুন সেই মানুষটা আরো বড়, কারণ সেই মানুষটা অনেক কাছে আছে। তারপর এখন যে মানুষটা আর্ট করতেছি সেটা আরো ছোট, দেখুন, কারণ এই মানুষটা অনেক দূরে আছে, কিন্তু মানুষগুলো কিন্তু প্রায় সেম সাইজের, একই রকমের। দেখুন আরো সামনে আরো একটি মানুষ দিচ্ছি, সেটিও কিন্তু খুব ছোট করে আরো ছোট হচ্ছে, কারণ এই সামনে যত যাচ্ছে দেখুন ততই ছোট হতে হতে যাচ্ছে। আজ আপনাদের কাছে একটা অনুরোধ, এই নিয়মটা একবারে নয়, কয়েকবার প্র্যাকটিস করবেন। একটা ভ্যানিশিং পয়েন্ট নিয়ে নিজেই রাস্তার দৃশ্য আঁকার চেষ্টা করুন। আপনি চাইলে আমার পিন কমেন্টে অবশ্যই আপনার কাজ জমা দিবেন, আমি তাহলে আপনার কাজ দেখে কোথায় কোথায় সমস্যা আছে এবং কি করতে হবে সেগুলো আমি জানিয়ে দিতে পারবো। আর যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাজে লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আর একজন মানুষ খুব সহজে ছবি আঁকতে শিখবে। চর্চা চালিয়ে যান, কারণ আমি মনে করি ছবি আঁকার দক্ষতা জন্মগত নয়, চর্চার মাধ্যমেই তৈরি হয়। আপনি যদি সত্যিই ছবি আঁকা শিখতে চান তাহলে অবশ্যই পার্সপেক্টিভটাকে আরেকটু গুরুত্ব দিন, প্রচুর গুরুত্ব দিন। আপনি যতটুকু গুরুত্ব দিয়েছেন তার থেকে একটু বেশি করে গুরুত্ব দিন, তাহলে আপনি খুব সহজেই ছবি আঁকতে পারবেন, যে কোনো ছবি। ছবি আঁকার দক্ষতা বাড়ানোর জন্য পার্সপেক্টিভের বিকল্প নয়। আমি এতগুলো ভিডিও কেন তৈরি করেছি, কারণ পার্সপেক্টিভের গুরুত্বটা এত পরিমাণ বেশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। পার্সপেক্টিভ জানলে আপনার কোন বস্তু কোথায় বসবে, কোন জিনিস কোথায় বসবে সেটা আপনি ভালোভাবেই একটা ধারণা নিতে পারবেন, এবং কাছের জিনিস কতটুক সাইজ হবে তার থেকে দূরের জিনিস কতটুক সাইজ হবে, এই সব কিছুর একটা ভালোভাবে একটা ধারণা নিতে পারবেন। তাই পার্সপেক্টিভটা জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি কিছু ছায়া দিয়ে দিচ্ছি, কারণ ছায়া দিলে একটু ছবিটা সুন্দর হবে। দেখুন এইভাবেই কিন্তু ধীরে ধীরে করবেন, আর তাড়াহুড়া করার দরকার নাই, আর বারবার চর্চা করবেন। একবার চর্চা করেই মনে করেন যে হ্যাঁ আমি শিখে ফেলছি, এটা কিন্তু ভুল। অবশ্যই বারবার চর্চা করবেন। আপনি যদি সত্যিই চর্চা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, হ্যাঁ আমি চর্চা করতে চাই ৩২০। এই কমেন্টের মাধ্যমে আমি বুঝবো আপনি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখছেন এবং আপনার ধৈর্য আছে। আপনি অবশ্যই শিখতে পারবেন, আমি সেটা বুঝতে পারবো। তবে একটা কথা, ভিডিও দেখলেই হবে না, অবশ্যই চর্চা করতে হবে। চর্চার বিকল্প আর কিছু নাই। ধন্যবাদ আর্টিস্ট হোমের পক্ষ থেকে। ভালো থাকুন, সুস্থ